পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে রাজ্য জুড়ে তৈরি হয়েছে আলাদা এক উৎসবের আবহ ভোটের মিষ্টি। রাজনৈতিক উত্তাপের মাঝে মিষ্টির দোকানগুলোতে এখন বিক্রি হচ্ছে বিভিন্ন দলের প্রতীক চিহ্ন সম্বলিত সন্দেশ। 4 মে ভোট গণনার আগে ইভিএমে বন্দী জনমত। কে জিতবে তা জানতে অপেক্ষা আর কয়েক ঘন্টা। তবে তার আগেই ঘাসফুল, পদ্মফুল, কাস্তে, হাতুড়ি, তারা ও হাত চিহ্নের লড়াইয়ে সরগরম মিষ্টির দোকান। হাওড়ার শিবপুরের বেতাইলতলা এলাকার এক মিষ্টির দোকানে ক্ষীরের সন্দেশে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রতীক। অর্গানিক রঙে তৈরি এসব মিষ্টি ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবারই ঠিক যে সময় দরকার হয় সেই সময় করে রাখে, এবারও রেখেছে। দেখতে তো ভালোই লাগছে, সবাইকে সমান গুরুত্ব দিয়ে রাখা আছে, এটাই দরকার। আলটিমেটলি যা হবে রেজাল্ট দেখা যাবে। ভালো, এটা ভালো, বেশ দেখতে ভালো। এই ধরনের মিষ্টি তো বাংলার বিখ্যাত। হ্যাঁ অবশ্যই, কিন্তু রাজনীতির মধ্যে মিষ্টি রয়েছে না, রাজনীতি সরিয়ে মিষ্টিটা দেখছি, বেশ দেখতে ভালো লাগছে সবকিছু। আজকে রাজনীতি নিয়ে কথা না বলাই ভালো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। टीएमसी सपोर्ट करते हैं तो टीएमसी का लिए, अब वो भी नहीं है। हाँ खत्म है। बीजेपी पार्टी का मिठाई तो अभी सीपीएम का हाथ छपका दिखाई दे रहा। कमल का भी खत्म है और टीएमसी का भी खत्म है। দোকানদাররা বলেন, শুধু রাজনৈতিক সমর্থকরাই নয়, সাধারণ মানুষের মধ্যেও এসব থিম ভিত্তিক মিষ্টির চাহিদা বেড়েছে। ফলে সন্দেশের দাম রাখা হয়েছে প্রায় 100 টাকা। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও এই ভোটের মিষ্টি যেন সৌহার্দ্য ও উৎসবের এক মিষ্টি বার্তা ছড়িয়ে দিচ্ছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।